নমস্কার বন্ধুরা, আমি নন্দিনী। আপনারা দেখছেন ইন্ডিয়ান ব্লগার নন্দিনী। আজকের ভিডিওটা কিন্তু একেবারেই মিস করবেন না, কারণ 2026 সালে রাখি পূর্ণিমা নিয়ে ইতিমধ্যেই অনেকের মনে বেশ কিছু প্রশ্ন রয়েছে। রাখি পূর্ণিমা কি দুদিন? 28শে আগস্ট কি রাখি বাঁধতে হবে? ভদ্রাকাল কখন? রাখি বাঁধার শুভ সময় কোনটা? কোন দিকে মুখ করে ভাইকে রাখি বাঁধবেন? রাখিতে কয়টি গিট দেবেন? রাখির থালা কিভাবে সাজাবেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, রাখি পূর্ণিমার সঙ্গে যদি বছরের শেষ চন্দ্রগ্রহণ হয়, তাহলে কি রাখি পালন করা যাবে? আজকের ভিডিওতে একেবারে সহজ করে সব প্রশ্নের উত্তর দেব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। 2026 সালে শ্রাবণী পূর্ণিমা তিথি 27শে আগস্ট থেকে শুরু হয়ে 28শে আগস্ট সকাল পর্যন্ত থাকছে। এই কারণেই অনেকের মনে হচ্ছে রাখি পূর্ণিমা বুঝি দুদিন। তাই প্রথমে জেনে নেব রাখি পূর্ণিমার পূর্ণিমা তিথি কখন শুরু কখন শেষ। রাখি পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 27শে আগস্ট 2026 বাংলার 9ই ভাদ্র 1433 বৃহস্পতিবার দিবা 8:43 থেকে। পূর্ণিমা তিথি সমাপ্ত হচ্ছে 28শে আগস্ট 2026 বাংলার 10ই ভাদ্র 1433 শুক্রবার দিবা 9:28। তাহলে 27শে আগস্ট কেন রাখি বাঁধা যাবে না? কারণ 27শে আগস্ট পূর্ণিমা থাকলেও সেই দিন ভদ্রার বিষয়টি রয়েছে। তাই শাস্ত্রীয় নিয়মে ভদ্রা পরিহার করে 28শে আগস্ট রাখি বন্ধন পালন করাই অধিক গ্রহণযোগ্য। সেই কারণেই এই বছর রাখি বন্ধন পালিত হবে 28শে আগস্ট। এবার আসি ভদ্রাকালের কথায়। পঞ্জিকা অনুসারে ভদ্রাকাল 27শে আগস্ট সকাল থেকে রাতের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। ফলে 28শে আগস্ট সকালে রাখি বাঁধার সময় ভদ্রার বাধা থাকছে না। অর্থাৎ 27 এবং 28 তারিখ পূর্ণিমা তিথি উপস্থিত থাকলেও রাখি উৎসবের দিন হিসেবে 28শে আগস্টকেই ধরবেন। তাই ক্যালেন্ডারে দুটো দিন দেখে কনফিউজড হবার কোনো প্রয়োজন নেই। এবার আসল প্রশ্ন, রাখি কখন বাঁধবেন? 2026 সালে 28শে আগস্টের জন্য পঞ্জিকা অনুসারে শুভ সময় দেওয়া রয়েছে সকাল 5:57 থেকে সকাল 9:48 পর্যন্ত। পূর্ণিমা তিথিও ওই সকালেই শেষ হচ্ছে। তাই যারা সকালে রাখি বাঁধতে চান তাদের জন্য এই সময়টা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ভাইকে কোন দিকে মুখ করে বসিয়ে রাখি বাঁধবেন? শাস্ত্র অনুসারে ভাইকে পূর্ব বা উত্তরমুখী করে বসিয়ে রাখি বাঁধার নিয়ম রয়েছে। তবে একই নিয়ম সর্বত্র নয়, পরিবার এবং অঞ্চল সম্প্রদায় অনুযায়ী রীতির পরিবর্তন হতে পারে। এবার আসি রাখির গিটের কথায়। রাখি বাঁধার সময় 3টি গিট দেওয়ার প্রচলন রয়েছে। প্রথম গিট ভাইয়ের মঙ্গল ও সুস্থতার কামনায়। দ্বিতীয় গিট ভাই বোনের সম্পর্ক ভালোবাসা অটুট থাকে এই প্রার্থনায়। আর তৃতীয় গিট জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধির কামনায়। এবার সাজিয়ে ফেলুন সুন্দর একটি রাখির থালা। থালাতে রাখুন রাখি, চন্দন, রলি বা সিন্দুর, অক্ষত বা আতপ চাল, ফুল, প্রদীপ, মিষ্টি ও ভাইয়ের জন্য ছোট উপহার। প্রথমে প্রদীপ জ্বালাবেন, তারপর ভাইয়ের কপালে তিলক দেবেন, অক্ষত দেবেন, আরতি করতে পারেন এবং এরপর ডান হাতে রাখি বাঁধবেন। তারপর মিষ্টি খাইয়ে দিন এবং ভাই বোন দুজনে একে অপরকে শুভেচ্ছা জানান। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, চন্দ্রগ্রহণ থাকায় কি রাখি পালন করা যাবে? 28শে আগস্ট 2026 সত্যি একটি আংশিক চন্দ্রগ্রহণ ঘটছে। এটি বছরের শেষ চন্দ্রগ্রহণ, কিন্তু এখানে রয়েছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই চন্দ্রগ্রহণ ভারত এবং বাংলাদেশ থেকে দৃশ্যমান নয়। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী গ্রহণের সময় ভারতের চাঁদ দিগন্তের নিচে থাকবে। তাই ভারত এবং বাংলাদেশ থেকে এই গ্রহণ দেখা যাবে না এবং সাধারণভাবে এই কারণে ভারত এবং বাংলাদেশের সূতককাল প্রযোজ্য নয়, এমনটাই বিভিন্ন পঞ্জিকা ভিত্তিক প্রতিবেদনে বলা রয়েছে। অর্থাৎ শুধুমাত্র চন্দ্রগ্রহণের কারণে ভারতে এবং বাংলাদেশে রাখি পূর্ণিমা পালন করা বন্ধ থাকবে এমনটা নয়। তাহলে বন্ধুরা, এবার খুব তাড়াতাড়ি সবটা মনে করে নিই। 2026 সালে রাখি বাঁধার প্রধান দিন 28শে আগস্ট শুক্রবার। পূর্ণিমা তিথি 27 এবং 28শে আগস্ট স্পর্শ করছে বলে দুদিন নিয়ে বিভ্রান্তি হচ্ছে। 28শে আগস্ট সকালে রাখি বাঁধার শুভ সময়ের আগেই ভদ্রাকাল শেষ হচ্ছে। তাই পঞ্জিকা অনুসারে রাখি বাঁধার সবথেকে শুভ সময় 28শে আগস্ট 5:57 থেকে 9:48 পর্যন্ত সময়ের কথা উল্লেখ করা রয়েছে। আর চন্দ্রগ্রহণ
হ্যাঁ, 28শে আগস্ট চন্দ্রগ্রহণ রয়েছে, কিন্তু ভারত এবং বাংলাদেশ থেকে সেটি দৃশ্যমান নয়। তাই ভয় পাওয়ার কিছু নেই। ভালোবাসা, আশীর্বাদ আর আনন্দের সঙ্গে রাখি পূর্ণিমা পালন করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর কমেন্টে জানাবেন আপনাদের বাড়িতে রাখি বাঁধার সময় কয়টি গিফট দেওয়া হয়। আমি নন্দিনী, সবাইকে জানাই রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। নমস্কার।